কুপরামর্শ দেওয়ার পরে জালেম ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরাটা দেহের চামড়া উঠায় ফেললেন। আসিয়ার চোখ দিয়া পানি বের হয় আর জবান দিয়া তার মালিক আল্লাহকে জপে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার উপর ঈমান আনার কারণে আজকে আমার এই করুণ অবস্থা হয়ে গেছে। আই পরওয়ারদিগারে আলম, ও আমার মালিক আল্লাহ, ও আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে আমার এমন করুণ অবস্থা হয়ে গেছে গো আল্লাহ। কিছুক্ষণ পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। ফেরাউন বলতেছেন, হে আসিয়া, তুমি হাসো কেন? আসিয়া দোয়া করতেছেন, আয় আল্লাহ, তোমার দিনের জন্য, তোমার উপর ঈমান আনার জন্য আমার এমন করুণ অবস্থা হয়ে গেছে। আই রাব্বুল আলামিন, আমি চাই জান্নাতের মধ্যে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। এই দোয়া করতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। ফেরাউন বলতেছেন, হে আসিয়া, তুমি কি হাসো কেন? বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি এই জন্য হাসতেছি। তাহলে দোয়া করেছো বুঝতে পারলাম, কিন্তু হাসির কারণ কি আমি তো বুঝতে পারি নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই সমস্ত মহিয়সী নারীদেরকে আমাদের ফলো করার কথা ছিল, কিন্তু আজকে আমরা এটা বাদ দিয়ে আমরা পশ্চিমাদের কৃষ্টি কালচার নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছি, আমাদের পর্দা নাই, কোনো কিছু নাই। অথচ দেখা গেছে একজন নারী পর্দার সাথে জীবন যাপন করলে, আল্লাহ তাআলার উপর খাঁটিভাবে ঈমান আনয়ন করলে আল্লাহ তাআলা এই নারীকে এত সম্মান দান করেন যে এটা কল্পনাও করা যায় না। কারণ নারীদের সম্মান আল্লাহ অধিক পরিমাণে করছেন। দুনিয়াতেও তাদের ইজ্জত আছেন, আখিরাতেও তাদের ইজ্জত আছেন। ভাই দোস্ত মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করছেন। আসিয়া হলো ফেরাউনের স্ত্রী, আর ফেরাউন হলো দুনিয়ার সবথেকে বড় জালেম। আর আসিয়া আলাইহিস সালাম অথবা রাদিয়াল্লাহু আনহু দুটোই বলা যায়, যেহেতু আল্লাহর মকবুল একজন বান্দি ছিলেন। আসিয়া পূর্ণ কামেল একজন ইমানদার ছিলেন, আর ফেরাউন ছিলেন দুনিয়ার সবথেকে বড় জালেম। কারণ সেই ফেরাউন নিজেকে খোদা দাবি করছেন, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলে, আমি তোমাদের সব থেকে বড় খোদা। তাহলে সে কত বড় নাফরমান, নিজেকে খোদা দাবি করছে। আর এই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কত বড় বান্দি, পেয়ারা বান্দি। ফেরাউন হযরতে আসিয়া যখন ইসলাম গ্রহণ করছেন এটা জানতো না, কিন্তু আসিয়ার ঘরে একজন বান্দি ছিল, এই বান্দিও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এটাও সে জানতো না। একদিন বান্দি আসিয়ার মেয়ের মাথা আশ্রাইতেছেন। আসিয়ার মেয়ের যখন মাথা আশ্রাইতেছেন, এমন সময় চিরুনিটা পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে ওই বান্দি বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলছেন। এই যে আসিয়া, এই ফেরাউনের মেয়ের দিলের মধ্যে খটকা বাইজা গেছে যে তুমি তাহলে আমার বাবা ছাড়া আরো খোদা তুমি মানো? তখন সে বলতেছেন, হ্যাঁ, আমি যেই খোদাকে মানি সে খোদা তোমারও খোদা, আমারও খোদা, তোমার বাবারও খোদা। কুল কায়নাতের সমস্ত মাখলুককে যিনি সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের খোদা একমাত্র আল্লাহ তাআলা। তোমার বাবা কোনোদিন খোদা হতে পারে না। এই কথা বলার পরে মেয়ে বলতেছেন বাবাকে, ও বাবা, তুমি তো বলেছিলে তুমি সব থেকে বড় খোদা, তোমার পরে আর কোনো খোদা নাই। এখন দেখা যায় আমাদের ঘরে কাজের বান্দি তোমাকে চানা আরেক খোদা মানে। বলল, সে খোদা মানে এই বান্দিকে নিয়ে আসো।
বান্দিকে যখন তার কাছে নিয়ে আসা হলো, বান্দিকে বলতেছেন, হে বান্দি, এখনো সময় আছে, হয়তোবা তুমি আমার উপর ঈমান আনো, আমাকে খোদা মানো, না হলে তোমাকে হত্যা করা হবে, তোমার সন্তানদেরকে হত্যা করা হবে। আল্লাহর বান্দি বলতেছেন, হে ফেরাউন, আমাকে কেন, আমার সন্তানদেরকে হত্যা করলেও আমাকেও যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, এরপর আমি তোমার উপর ঈমান আনবো না। ফেরাউন তার কথা শোনার পরে বড় একটা ডিস্কি পুরা তেল গরম করে, টকবক তেল গরম করেছেন। কোন রেওয়ায়াতের মধ্যে আছে বান্দির ছেলে 3 জন ছিল, আবার কোন রেওয়ায়াতে 7 জন ছিল, কোন রেওয়ায়াতে আছে এই বান্দির 11 জন সন্তান ছিল। যখন ফেরাউন বলতেছেন, হে বান্দি, তুমি যদি আমার উপর ঈমান না আনো, তাহলে তোমার সকল সন্তানদেরকে তেলের মধ্যে ফেলে তাদেরকে কঙ্কাল বানায় দেওয়া হবে। এই বান্দি বলতেছেন, হে ফেরাউন, আমাকে যেভাবে, আমি আল্লাহর উপর যেভাবে ঈমান এনেছি, আমার সন্তানরাও আল্লাহর উপর এইভাবে ঈমান এনেছেন, সুতরাং যতই কিছু করো না কেন, আমি আল্লাহর উপর থেকে ঈমান হারা হইতে পারবো না। আমি আল্লাহকে ছেড়ে তোমাকে কোনোদিন মাবুদ মানতে পারবো না। এই কথা শোনার পরে ফেরাউন এই বান্দির সমস্ত সন্তানদেরকে উত্তপ্ত গরম সেই তেলের মধ্যে ঢেলে দিলেন। তেলের মধ্যে যখন ঢেলে দিলেন, তখন এই সন্তানগুলো কঙ্কাল হয়ে গেছেন। ফেরাউন বান্দিকে বলতেছেন, হে বাদী, বলো তো দেখি তোমার চাওয়ার কোনো কিছু আছে কিনা। সে বলতেছেন, আমার কোনো কিছু চাওয়ার নাই, তবে আমার একটা জিনিস চাওয়ার হলো, আমার সন্তানদের যে কঙ্কালগুলো যেখানে রাখা হবে, দাফন করা হবে, আমাকেও সেই সাথে তাদের সাথে আমার দাফন করা হোক। ফেরাউন তাকে ভাবে হত্যা করার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলতেছেন, হে আসিয়া, জানুনি আজকে একটা ঘটনা ঘটে গেছে। আসিয়া বলতেছেন, এমন কি ঘটনা ঘটে গেছে বলো তো দেখি। বলতেছেন, হয়ে গেছে হলো, আমাদের যে বাদী, ওই বাদীকে তো হত্যা করে ফেলেছি। কেন হত্যা করেছো? সে আমি ছাড়া অন্য খোদা মেনেছে, এই জন্য তাকে আমি হত্যা করে ফেলেছি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে ফেরাউন, তুমি যখন তাকে হত্যা করো আমি দেখতে পেয়েছি, আমি জানি। ফেরাউন বলতেছেন, তাহলে তুই কিভাবে জানিস? বলল, আমি এইভাবে জানি, যখন তার সন্তানদেরকে তুমি তেলের মধ্যে ফেলে হত্যা করছো, যখন এই নারীকে তুমি তেলের মধ্যে ফেলে কঙ্কাল বানিয়ে ফেলেছো, তখন এই নারীর রূহকে, আত্মাকে গ্রহণ করার জন্য আসমান থেকে 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, হাজার হাজার নূরের ফেরেশতারা এই আত্মাকে গ্রহণ করার জন্য নিচে এসেছে। সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়ার কথা শুনে বলতেছেন, হে আসিয়া, তাহলে তুমিও ইসলাম গ্রহণ করেছো নাকি? আমি ছাড়া তুমি অন্য কাউকে খোদা রূপে গ্রহণ করেছো? বলতেছে, হ্যাঁ, আমিও গ্রহণ করেছি। এখন ফেরাউন তো আশ্চর্য হয়ে গেছে, আরে বলে কি? তখন ফেরাউন বলতেছেন, তাহলে তুমি যদি আমাকে খোদা না মানো, তোমার কিন্তু ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে। আসিয়া বলতেছেন, হে ফেরাউন, আমি যদি মরেও যাই, আমি ওই বাদীর মতো যদি শহীদ হয়ে যাই, এরপর আমি আমার মালিক আল্লাহ ছাড়া তোমার উপর কোনোদিন ঈমান আনবো না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, ফেরাউন সাথে সাথে চলে গেছেন হামানের কাছে। আর যত রাষ্ট্রপ্রধানই হোক না কেন, সরকাররা এত খারাপ থাকে না, কিন্তু সরকারের চলাফেরা, আমলা কামলা যত খারাপ থাকে। হামানের কাছে গেছেন, দোস্ত হামান, এখন কি করা? আমার ঘরের মধ্যেই দিয়ে আমাকে খোদা মানে না, তাহলে
অন্যরা কিভাবে আমাকে ক্ষুধা মানবে? হামান তাকে পরামর্শ দিছে, যেমন শয়তান এমন পরামর্শটাও শয়তানি হয়েছে। হামান বলতেছে, ঠিক আছে, যদি তোমাকে ক্ষুধা না মানে তাহলে একটা কাজ করো, আসিয়াকে উত্তপ্ত গরম রৌদ্রের মধ্যে চিৎ করে শোয়া দাও এবং তার চেহারাটা সূর্যমুখী করে দাও। যখন সে কষ্ট অনুভব করবে হয়তোবা তোমার উপর সে ঈমান আনবে। হামানের কথা শোনার পরে ফেরাউন তাই করলেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে উত্তপ্ত গরম রৌদ্রের মধ্যে শোয়া দিলেন এবং শোয়ানোর পরে চেহারাটা আসমানের দিকে দিয়ে রাখলেন এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানের কাছে গিয়া ফেরাউন কান লাগায় শুনে, আসিয়া কি আমাকে ক্ষুধা মানে কিনা দেখি। আসিয়ার কানের কাছে গিয়া দেখেন আসিয়া জপতেছেন আল্লাহ 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 আল্লাহ। আসিয়ার জবান থেকে যখন আল্লাহ আল্লাহ জবান থেকে যখন আল্লাহ আল্লাহ জরবগুলো বের হইতেছেন, ফেরাউন আবার দৌড়ে গেছেন হামানের কাছে, বন্ধু তোমার কথা অনুযায়ী আসিয়াকে আমি উত্তপ্ত গরম রৌদ্রের মধ্যে এভাবেই শোয়া দিছি, কিন্তু সে আমাকে খোদা মানে না। তার জবান থেকে তার এক খোদা আল্লাহকেই বিশ্বাস করে জবান থেকে জপতেছে আল্লাহ আল্লাহ। এখন এই হামান আবার দুষ্ট হামান পরামর্শ দিয়েছে, যদি সে তোমাকে খোদা না মানে শাস্তি আর একটু বৃদ্ধি করো, তাকে 4টি পেরাক তার হাত পায়ের মধ্যে মারো। এই পরামর্শ পাওয়ার পরে হাত পায়ের মধ্যে পেরাক মারলেন, আবার ঠোঁট নড়াইতেছেন ঠোঁটটাকে নড়াইতেছেন। ফেরাউন ভাবতেছে হয়তো বা এই কঠিন শাস্তির সম্মুখীন হয়ে আমার উপর ইসলাম, আমার উপর ধর্ম গ্রহণ করবে, আমার উপর ঈমান আনবে। কিন্তু এই ফেরাউন আগের মতো তার কানকে আসিয়ার জবানের কাছে নিলেন। আসিয়ার জবানের কাছে যাওয়ার পরে আবারও শুনে আসিয়ার জবান থেকে বের হইতেছে আল্লাহ 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 শব্দ বের হইতেছে। ফেরাউন আবার তার দুষ্ট বন্ধু হামানের কাছে গেলেন। হামান কি গিয়া বললেন, হে দুষ্ট হামান, আমি তো ফেরাক মারলাম কিন্তু কোনো কাজে আসলো না, তার জবান দিয়া তো আল্লাহ আল্লাহ বের হইতেছেন। তখন সে বলতেছেন, এখন একটা কাজ করো, একটা চাকু নিয়া একটা খুর নিয়া তার চামড়াটা উঠায় ফেলো। এই কুপরামর্শ দেওয়ার পরে জালেম ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরাটা দেহের চামড়া উঠায় ফেললেন। আসিয়ার চোখ দিয়া পানি বের হয় আর জবান দিয়া তার মালিক আল্লাহকে জপে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার উপর ঈমান আনার কারণে আজকে আমার এই করুণ অবস্থা হয়ে গেছে। আই পরওয়ারদিগারে আলম, ও আমার মালিক আল্লাহ, ও আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে আমার এমন করুণ অবস্থা হয়ে গেছে গো আল্লাহ। কিছুক্ষণ পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। ফেরাউন বলতেছেন, হে আসিয়া তুমি হাসো কেন? আসিয়া দোয়া করতেছেন, আয় আল্লাহ, তোমার দিনের জন্য, তোমার উপর ঈমান আনার জন্য আমার এমন করুণ অবস্থা হয়ে গেছে। আয় রব্বুল আলামিন, আমি চাই জান্নাতের মধ্যে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। এই দোয়া করতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। ফেরাউন বলতেছেন, হে আসিয়া তুমি কি হাসো কেন? বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি এই জন্য হাসতেছি। তাহলে দোয়া করেছো বুঝতে পারলাম, কিন্তু হাসির কারণ কি আমি তো বুঝতে পারি নাই।
হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে ফেরাউন, তুমি জানো না আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর কাছে যে দোয়া করেছি, ওগো মালিক আল্লাহ, তোমার দিনের জন্য আমার জীবনকে আমি বিসর্জন করে দিয়েছি, তোমার দিনের জন্য আমার জীবনকে আজকে তছনছ করে দিয়েছি, আমার সারা দেহ থেকে চামড়া উঠায় ফেলেছে, কষ্টের পর কষ্ট, কত নির্যাতন আমাকে করেছে। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার পাশে একটা জান্নাতে ঘর দিও। আল্লাহ তাআলা যে আমাকে যেই জান্নাত দিবেন, যেই ঘরটা আমাকে দিবেন, আমি সেই ঘরটা দেখতেছি, আল্লাহ আমাকে দেখাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ফেরাউন, আমি হাসতেছি, তুমি ভাবতেছো আমাকে নির্যাতন করতেছো, ঠগায় দিছো। না না, আমি ঠগি নাই। এই সামান্য দুনিয়ার জিন্দেগি আরামায়েশ থেকে আমার মালিক আল্লাহর সাথে আমি সাক্ষাতে চলে যাব। আমার আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছে। ফেরাউন, আল্লাহ তাআলা আমাকে তার ঘরের সামনে, তার পাশে একটা জান্নাতে ঘর বানায় দিয়েছেন, আর যেই ঘরটা দিয়েছেন এই ঘরটা আমাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আজকে আমাদের ঈমানকে আসিয়ার মতো আনতে হবে। আমাদের ঈমান এতই নড়বড় হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ, সামান্য 5 ওয়াক্ত নামাজ অল্প সময় মাত্র লাগে, এই 5 ওয়াক্ত নামাজও পড়ি না। পর্দা মানব, এটাও আমরা মানতে রাজি না, কোনো কিছুই আমরা মানতে রাজি না। কারণ হলো আমাদের দিল এতই শক্ত হয়ে গেছে, আখেরাতে কোনো ফিকির আমাদের দিলের মধ্যে নাই। আমার যে সামনে মরণ আসতেছে, কবরের হিসাব আছে, ফুলসিরাতের ফুল আমাদেরকে পাড়ি জমাতে হবে, হাসরের ময়দানের হিসাব, আমাদের মিজানের পাল্লায় যে ভয়ানক অবস্থা হবে, কার আমল নামা ডান হাতে আসবে, এই চিন্তা পেরেশান হয়ে যাবে মানুষ। এই সমস্ত জিনিসগুলো আমাদের চিন্তার মধ্যে আসে না, অথচ আমাদের এই চিন্তাটা আসা দরকার ছিল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান রক্ষার জন্য নিজের জানকে ধ্বংস করে দিয়েছেন, নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, ঈমান হেফাজতের জন্য নিজেকে নিঃশেষ করে দিয়েছেন। কিন্তু আমাদের মা বোনদের আজকে কি হয়ে গেল যে আমরা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে পারতেছি না, আজকে আমরা পর্দার আড়ালে থাকতে পারতেছি না, স্বামীর কথাগুলো আমরা মানতেছি না। অথচ আল্লাহ তাআলা আরেকটা সতর্কবাণী এই আয়াতের আগে বলতেছেন, হে নারী সম্প্রদায়, তোমরা যখন পর পুরুষের সাথে কথা বলবে, কোমল সুরে কথা বলো না। কারণ হলো পর পুরুষের সাথে যখন কথা বলবে তখন কর্কশ ভাষায় কথা বলবে, সুন্দর করে তাদেরকে বুঝায় দিবে, কিন্তু রস লাগায়া কষ লাগায়া কথা বলা যাবে না। কারণ রস কষ লাগায়া কথা বললে বেদী যার অন্তরের মধ্যে আছে, যেই পুরুষের মধ্যে বেদী আছে, এই পুরুষ আপনার কথায় পাগল হয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে, আর আকৃষ্ট যখন হবে তখন ফিতনার মধ্যে জড়ানোর সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আল্লাহ সতর্ক করতেছেন, নিজেদেরকে সংযত করো, পর্দার মধ্যে নিয়ে আসো, এবং জাহিলি মেয়েদের মতো তোমরা নিজেকে প্রদর্শন করো না। বর্তমান অবস্থা হচ্ছে এইরকম, মেয়েদের অবস্থা, আমি সকল মেয়েদেরকে বলছি না যে স্বামীর সামনে তারা ভালো কাপড় পরতে রাজি না, কিন্তু যখন বের হবে কোনো দাওয়াতে যাবে, বাজারে যাবে, হাটে যাবে, দেখা যাবে কত রঙের ফ্যাশন, কত কিছু করে। অথচ মাসালা হলো একজন মহিলা তার শরীরে আতর অথবা স্প্রে, যেটাকে আমরা সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করে রাস্তায় বের হওয়া নিষেধ। ঘুঙ্গুট, যেই ঘুঙ্গুটে আওয়াজ হয়, এই জিনিস ব্যবহার করা নিষেধ। যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য, যত পোশাক আছে, সুন্দর পোশাক, গহনা, সমস্ত কিছু পরিধান করে একমাত্র স্বামীকেই দেখানোর অনুমতি আছে, ভিন্ন পুরুষকে নয়। বিশেষ করে স্বামীদের সাথে অনেক মেয়েরা খারাপ আচরণ করে। পৃথিবীর মধ্যে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে, স্বামীদেরকে সেজদা করার অনুমতি দিতাম, কিন্তু এই অনুমতি নাই বিধায় আমি এই অনুমতি দিচ্ছি না।
কিন্তু দেখা গেছে আজকের নারীরা হচ্ছে এইরকম, স্বামীদের সাথে কর্কশ ভাষা ব্যবহার করে আর পরপুরুষের সাথে এত কোমল ভাষা ব্যবহার করে, বোঝা যায় যে সে কয়েক বৎসরের তার সাথে সম্পর্ক আছে, কয়েক বৎসরের পরিচয়, কিন্তু স্বামী সব কিছু খায়া পয়রা সব কিছু করার পরেও একটা নারী স্বামীর অবাধ্য হয়ে চলে। আল্লাহ নবীর হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা হচ্ছে, যেই রাত্রির মধ্যে কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি শরীয়ত সম্মতভাবে যদি স্ত্রীর প্রতি স্বামী স্ত্রীর কাছ থেকে রাগান্বিত হয়ে গুসা করে রাত্রি যাপন করে, এই স্ত্রীর উপরে সারা রাত আল্লাহ লানত বর্ষণ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য হাদিসের মধ্যে আছেন যে কোনো স্বামী যখন স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তুষ্ট অবস্থায় যদি স্ত্রী মৃত্যুবরণ করে, তাহলে এই স্ত্রী সোজা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আবার যদি কোনো স্বামী শরীয়ত সম্মতভাবে স্ত্রীর উপর বেজার থাকে, স্ত্রীকে বলছে তুমি বেপর্দা চলবে না, স্ত্রীকে বলছে তুমি টেলিভিশন দেখবে না, স্ত্রীকে বলছে তুমি পরপুরুষের সাথে কথা বলবে না, কিন্তু স্ত্রী মানে না, এই স্ত্রীর উপর স্বামী কষ্ট অনুভব করতেছেন, তার উপর বেজার, এই বেজার অবস্থায় যদি স্ত্রী মারা যায়, সে যত আমলই করুক না কেন তাকে আল্লাহ জাহান্নামে দিবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমার মা বোনদের প্রতি উদারত আহ্বান হচ্ছে, আমাদেরকে আম্মা জি আয়েশার মতো জীবনযাপন করতে হবে, ফাতেমাতুজ জোহরার মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে। তো এভাবে আমাদেরকে জীবন সাজাইতে হবে, যেই জীবন সাজানোর পরে আমাদের যখন আজরাইল আমাদের মউত নেওয়ার জন্য, মৃত্যু দেওয়ার জন্য আসবে, জান কবজ করার জন্য আসবে, তখন আমাদের জান এত সহজভাবে কবজ হবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে একজন মুমিনের জান এভাবে কবজ করা হবে, একটা কায়ের মধ্যে যদি চুল থাকে আর এই চুলটাকে বের করলে যেমন কোনো চুলের মধ্যে কাই থাকে না, এমন আফসা বের হয়ে আসে সূক্ষ্মভাবে, একজন খাঁটি ইমানদার বান্দা এবং বান্দি তাদের জান যখন বের করা হবে, তাদের রূহ যখন কবজ করা হবে, তখন তারা এভাবে তাদের রূহটাকে বের করে ফেলবে, তারা টেরও পাবে না কষ্ট হয়েছে কি হয়েছে না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আমার মা বোনদের প্রতি উদারত আহ্বান রেখে কিছু কথা বলতে চাচ্ছি। এই জিন্দেগি খেলতামশার জিন্দেগি নয়, এটা এমন জিন্দেগি নয় যে খেলতামশা করে চলে গেলাম, আমার আর হিসাব নিকাশ নাই। এই জিন্দেগি হলো দুনিয়ার জিন্দেগি, হলো আখিরাতের চাষাবাদের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াকে চাষাবাদের ব্যবস্থা করা হয়েছে, জায়গা বলা হয়েছে। জমিনের মধ্যে আমরা ধান লাগাই, আলু লাগাই, বিভিন্ন জিনিস রোপণ করি, এইগুলা কিছুদিন পরে যেই রকম ভাবে আমরা ঘরের মধ্যে এনে স্টক করে রাখি, এমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মানুষ আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মানুষ নফজুলের তরিকা মতে জীবন যাপন করে, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে আমল করতেছেন, আল্লাহ তাআলা তার আমলকে লালন পালন করতেছেন। এই আমলটাকে যদি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কেহ যদি খালেস নিয়তে আল্লাহর রাস্তায় 1 দিরহাম টাকাও সদকা করে, অথবা একটা খেজুরও আল্লাহর রাস্তায় সদকা করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা এটাকে লালন পালন করতে করতে উহুদ পরিমাণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, और न तौत कुछ लिए कम न थे करविया। মানুষকে আল্লাহ তাআলা শুধু বন্দেগী করার জন্য বানায় নাই, মানুষকে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বানায় নাই। কেন বানায় নাই? কারণ হলো মানুষ থেকে এমন একটি পবিত্র জাতিকে আল্লাহ বানাইছেন, যেই জাতি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠের মধ্যে লিপ্ত, যাকে যেভাবে আদেশ করা হয়েছে তারা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে।
কেহ সেজদার মধ্যে বলা হয়েছে সেজদার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, কাউকে রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। যাকে যেভাবে রাখা হয়েছে বলা হয়েছে এভাবে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জাতির নাম হলো ফেরেশতা। কিন্তু আল্লাহর ভালো লাগে না, আল্লাহর শুধু সুবহানাল্লাহ জপ ভালো লাগে না, আল্লাহর শুধু আলহামদুলিল্লাহ বলা ভালো লাগে না। আল্লাহ চাইলেন যে আমি এই দুনিয়ার মধ্যে আমার একটা জাতি আবার সৃষ্টি করব। ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি আবার দুনিয়ার মধ্যে এমন একটা জাতি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল, গো আল্লাহ, ইতিপূর্বেও তো তুমি এমন এক জাতিকে সৃষ্টি করেছিলে যারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করেছে, আবারও কি আপনি এরকম জাতি সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, তোমরা জানো না আমি যা জানি। আমি এমন এক জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করব, আদম জাতিকে, যারা দুনিয়ার মধ্যে গিয়া কখনো কখনো তারা সেজদায় পড়বে, কখনো তারা অন্যায় করবে, আবার সেজদায় পড়বে, আবার অন্যায় করবে, আবার সেজদায় পড়বে, আবার তারা গুনাহগার হবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে। এই যে তারা তওবার সময় দুটি হাত উত্তোলন করে বলবে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি জানি পৃথিবীর মধ্যে আমার চেয়ে বড় নাফরমান আর কেউ নাই, আমি সব থেকে বড় নাফরমান। আল্লাহ তুমি তো সবার থেকে বড় রহমান, আল্লাহ আমি সবার থেকে বড় গুনাহগার, তুমি সবার থেকে বড় গফফার। আয় আল্লাহ, তোমার গফফার নামের উসিলা করিয়া আমি আমার জিন্দেগির সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে সে আল্লাহর কাছে বলবে আর চোখের পানিগুলো ছাড়বে। আল্লাহ বলেন, আমার সুবহানাল্লাহ জবান থেকে আমার বান্দার চোখের পানিটা অনেক দাম, আলহামদুলিল্লাহ বলার থেকে আমার বান্দার চোখের পানিটা আমার কাছে অনেক দামি। হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধইরা রাখবে, কোটি কোটি ফেরেশতাদেরকে হেসরায়া জাহান্নাম সামনের দিকে বাড়তে থাকবে। সমস্ত কিয়ামতবাসী থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবেন। নবীজি বলেন, মাকামে মাহমুদের মধ্যে আমাকে আল্লাহ তাআলা এমন কিছু প্রশংসিত শব্দ আমার জবান থেকে বের করবে, যেই প্রশংসা আমি দুনিয়ার জিন্দেগিতে কখনো করে নাই, এমন স্পেশালি কিছু শব্দ আমার জবান থেকে বের করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবী যখন সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ তাআলা বলবেন, হে আমার হাবিব, মাথা উঠান, আজকে আর আপনাকে কষ্ট দেওয়ার জন্য এখানে আনা হয় নাই, আজকে আপনাকে সম্মানিত করা হবে, আপনি মাথা উঠান, আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন এবং বলবেন আল্লাহর কাছে, আল্লাহ উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচান, জাহান্নাম যেভাবে আসতেছে সবাইকে খেয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার নবী, ওগো আমার হাবিব, এই যে এক পেয়ালা পানি এটা জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ নবী জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। নবীজি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দেওয়ার সাথে সাথে যে জাহান্নামকে একজন দুইজন নয়, কোটি কোটি ফেরেশতারা যে জাহান্নামকে ধরে রাখতে পারে নাই, সামান্য পানির ছিটায় জাহান্নাম কেতকেত করে পেছনের দিকে হটতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলবেন, ওগো মালিক, ও আমার মালিক আল্লাহ, কিছুই তো বুঝলাম না, এত শক্তিশালী ফেরেশতারা একজন দুইজন নয়, কোটি কোটি ফেরেশতারা সেই জাহান্নামকে ধরে রাখতে পারে নাই, আর সামান্য পানির ছিটা দিলাম, এই পানির ছিটায় জাহান্নাম কেতকেত করে পেছনের দিকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, এই পানি সাধারণ কোনো পানি নয়, এই পানি হলো দুনিয়ার জিন্দেগিতে আমার গুনাহগার বান্দা বান্দিরা আমার জাহান্নামের ভয়ে তারা কেঁদেছিল,
দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমের ঘরে যখন বিভোর হয়ে থাকতো, তখন এই মানুষগুলো ঘুমের ঘরে থাকতো। আর কিছু আমার এইরকম পেয়ারা বান্দারা ছিল, তারা ঘুমকে, আরামের ঘুমকে হারাম করিয়া শেষ রাত্রে উঠিয়া নিজের গুনার কথা স্মরণ করে টিপে টিপে চোখের পানিগুলো ফেলতো। এই যে চোখের পানিগুলো ফেলতো, এই চোখের পানিগুলো আমি আল্লাহ নষ্ট করি না, এগুলোকে আমি শেষ করি নাই। আজকে দিনের জন্য আমার সেই মকবুল বান্দাদেরকে, পেয়ারা বান্দাদের পানিগুলো জমা করে রেখেছি। এই যে আপনি পানির ছিটা দিয়েছেন, এটা সাধারণ কোনো পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়, জমজমের পানি নয়, এটা হলো আমার গুনাহগার বান্দাদের পানি, তাদের চোখের পানি। তারা এই চোখে দিয়া যখন কাঁদতো আর আমার রহমতের আশা চাইতো, আমার মাগফিরাত চাইতো, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া এই পানিগুলোকে আজকে জব্দ করে রেখেছি। ওগো নবীজি, এই যে পানির ছিটা দিয়েছেন, এটা হলো আমার গুনাহগার দুনিয়ার গুনাহগার বান্দাদের পানি। তাহলে চোখের পানির অনেক দাম। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই নিজেকে সংযত করি, আমলের দিকে আমরা অগ্রসর হই, আখিরাতের দিকে অগ্রসর হয়, মৌতের দিকে অগ্রসর হয়। মৌতের দিকে যখন অগ্রসর হবেন, অটোমেটিক দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দিলকে নরম বানায় দিয়েছেন। মৌতের কথা বেশি বেশি স্মরণ করবেন, দিল নরম হবে। দিল নরম হলে নামাজ ভালো লাগবে, দিল নরম হইলে পর্দা ভালো লাগবে, দিল নরম হইলে যেতে হবে খালি হাতে, একটু দিয়া দেন একটু, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 6 বিহারার পালকি যে তোরে আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 6 বিহারার পালকি যে দিন আসবে রে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হতে, নতুন দেশের যাত্রী হতে, সাজবি নতুন সাজনা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি
হাতে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছুই যাব না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি। দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি। 3টা টুকরা সাদা কাপড় এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কিছুক্ষণ পরে আজান হবে, আজানের পরে ইনশাল্লাহ নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমানগণ সকলে এসে পড়েছেন। ইনশাল্লাহ একের পর এক বয়ান করবেন। আমরা যারা এখনো বাড়িতে আছি খানাপিনা শেষ করে নামাজের সাথে সাথে চলে আসবো ইনশাআল্লাহ।